কলকাতার কাছেই এমন এক শক্তিপীঠ আছে যেখানে গেলে ভক্তদের বিশ্বাস এখানে একবার মন থেকে প্রার্থনা করলে মা কখনো খালি হাতে ফেরান না। তো চলুন আজ ঘুরে আসি সেই পবিত্র আদ্যাপীঠ থেকে। গত রোববার আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত ঐতিহাসিক আদ্যাপীঠ মন্দিরে। ১৯১৫ সালে অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত স্থান হিসেবে পরিচিত। দেবী আদ্যা মায়ের মন্দির হিসেবে পরিচিত এই স্থানটির স্থাপত্য শৈলী চমৎকার, যা সাদা মার্বেল পাথরের তৈরি এবং এখানে রাধাকৃষ্ণ ও কালী মূর্তির অপূর্ব সংমিশ্রণ রয়েছে। এখানে নিয়মিত পুজো, আরতি ও ভোগের ব্যবস্থাও রয়েছে। আমরা একটি ৮০ টাকার মূল্যে কুপন কেটে ভোগ খেতে বসে পড়লাম। ভোগের ঘরটি বিশাল বড়, ওখানে একসঙ্গে অনেক মানুষই বসে খেতে পারেন। এখানে বেঞ্চ এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে, যেখানে বসে বয়স্কদের কোনো অসুবিধে হবে না। এখানে ভোগে যেটা দেয়া হয়, সবার প্রথমে কাগজের পাতায় করে একটি করে কুমড়োর বড়া, পোলাও, অন্ন, ডাল, আলুর তরকারি, খিচুড়ি, পুঁই শাকের পাঁচমেশালি তরকারি, পরমান্ন আর চাটনি, ৮ রকম পদ দিয়ে ভোগটা আমরা খুব তৃপ্তি সহকারে খেলাম। যদি কখনো দক্ষিণেশ্বর যান তাহলে আদ্যাপীঠে একবার অবশ্যই আসবেন।